চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের কাহিনী কিন্তু সে 16 বছরের কথা মনে পড়িয়ে দেবে, স্কুলের সেই প্রথম ভালোবাসা। কি এখন তো অনবরত দেখতে পাওয়া যাচ্ছে, তাই না? আর এইসব কাহিনীগুলো শোনার পর আমি যে কাহিনীটা দেব নতুন করে, সেটা হয়তো সকলের মনে একটু অন্যরকম লাগবে। ঠিক আছে, শুরু করছি। শীতের সকাল, স্কুলের মাঠে হালকা কুয়াশা, ঘন্টা বাজতেই সবাই দৌড়ে ক্লাসে ঢুকছে। ঠিক তখনই নবম শ্রেণীর ছাত্র রাহুল প্রথমবার তাকে দেখেছিল। সাদা ফ্রক, দুই বেনি, কাঁধে ব্যাগ, মুখে হালকা হাসি। মেয়েটার নাম মেঘলা। সেদিন রাহুলের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠেছিল। কেন জানি না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। প্রথমে কথা হয়নি, শুধু দূর থেকে দেখা। লাইব্রেরিতে, অ্যাসেম্বলিতে, টিফিন টাইমে মেঘলা হাসলে রাহুলের দিন ভালো হয়ে যেত। একদিন ম্যাডাম বললেন, রাহুল, তুমি আর মেঘলা একসাথে প্রজেক্ট করবে। রাহুলের মনে হচ্ছিল যেন লটারি লেগেছে। তোমার খাতা আছে? আছে। সাধারণ কথা, কিন্তু রাহুলের কাছে যেন স্বপ্ন। ধীরে ধীরে বন্ধুত্ব, একসাথে পড়া, টিফিন ভাগ করে খাওয়া, স্কুল শেষে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা। একদিন বৃষ্টি নামলো, সবাই ছাতা খুলে দৌড়াচ্ছে। মেঘলার ছাতা ছিল না। রাহুল নিজের ছাতাটা বাড়িয়ে বলল, এসো, ভিজে যাবে। এক ছাতার নিচে দুজনের কান ছুঁয়ে যাচ্ছে। হৃদয়ের শব্দ যেন দুজনে শুনতে পাচ্ছিল। সেদিন মেঘলা হেসে বলেছিল, তুমি খুব ভালো বন্ধু। বন্ধু শব্দটা শুনে রাহুলের বুকটা একটু কেঁপে উঠেছিল। সে তো বন্ধুর চেয়ে বেশি কিছু অনুভব করত। বোর্ড পরীক্ষা এলো। শেষ দিন, সবাই কাঁদছে। মেঘলা বলল, আমরা কি আবার দেখা করব? রাহুল হাসল, হয়তো, যদি ভাগ্যে থাকে। মেঘলা একটা ছোট্ট কাগজ দিল। লেখা ছিল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। তারপর সময় তাদের আলাদা করে দিল। কেউ আর কাউকে খুঁজে পেল না। কিন্তু আজও বৃষ্টির দিন এলে রাহুলের মনে পড়ে এক ছাতার নিচে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটাকে। প্রথম ভালোবাসা, যা কখনো পাওয়া যায় না, কিন্তু সারা জীবন মনে থাকে। যদি এই ছোট্ট কাহিনীটি আপনাদের কারো মনে একটু
ছোঁয়া লাগে বা কোনো স্মৃতি মনে করিয়ে দেয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কাহিনীগুলো কেমন লাগছে। আবার আমি আসবো নতুন নতুন কাহিনী নিয়ে। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। ঠিক আছে, দেখা হবে না মানে আবার নতুন কাহিনী আসবো, আমার আওয়াজ শুনতে পাবেন আপনারা। আসছি নতুন একটা ভিডিও নিয়ে।